বন্ধুরা, আজ রবিবার, আর রবিবার মানেই সানডে কমেন্ট বক্স। তো আজকের সানডে কমেন্ট বক্সে আমি অনেকগুলো কমেন্ট নিয়েছি। শুধু সানডে কমেন্ট বক্স ভিডিও যেটা আমি গত সপ্তাহে পাবলিক করেছিলাম তার থেকে নিয়েছি এমন নয়, বেশ কিছু কমেন্ট আমি র্যান্ডামলিও পিক করেছি। কাজেই আজকে অনেকগুলি কমেন্ট রয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের প্রথম কমেন্ট দিয়ে। প্রথম কমেন্ট করেছে অরূপ ঘোড়াই। উনি লিখেছেন, ভুলভাল কোথায় পেয়ে গেছেন, গাঁজা খেয়ে কথা বলবেন না। আমেরিকা রেভিনিউ কত জানেন? 30 মিলিয়ন। আচ্ছা, আর ইন্ডিয়া 2.5 মিলিয়ন। বাহ, খুব ভালো, কিছু জানু। আচ্ছা, এই যে ভিডিওটা আমি দিয়েছিলাম দেখুন, এই যে গতকালকের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে এই কমেন্টটা এসছে। উনি কি নিয়ে 30 মিলিয়ন 2.5 মিলিয়ন বলতে আমার জানা নেই। এর মধ্যে কোন তথ্যটা ভুল ছিল কাইন্ডলি আপনি ক্লিয়ার করবেন। যে কমেন্ট করছেন আমার ভুলটা অবশ্যই আপনি ধরবেন। ভুল প্রত্যেকের হয়, আমিও ইন্টারনেট থেকে ইনফরমেশন কালেক্ট করি, তারপর সেটা নিয়ে একটা আলোচনা করি। ভুলটাকে ধরিয়ে দেওয়া অবশ্যই আপনার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু সেই তথ্যটা সঠিকভাবে তুলে ধরুন। পরের কমেন্ট, ভারতের দুর্বল বিদেশ নীতি নিয়ে ট্রাম্পকে ঘাটাঘাটি কম করুন। কে করেছে এটা? প্রবীর ভক্ত। আচ্ছা, কারণ এখনো তো তাস খেলেনি, একবার খেলে দিলে ভারত 7 থেকে 8 কোটি কর্মজীবী কর্মহীন হয়ে যাবে। ওকে, তো ডিয়ার স্যার, আপনাকে একটা কথা বলি, ভারতীয়রা যদি তাদের দেশাত্মবোধ বা দেশপ্রেম দেখানো শুরু করে, আমি মনে করি ভারতবর্ষের 90% মানুষের মধ্যে দেশপ্রেম রয়েছে। 10% বাদ দিলাম এই কারণে, বহু মানুষ রয়েছে যারা দেখবেন দেশ বিরোধী কথাবার্তা বলে থাকে। তো এই মানুষগুলো যদি এক হয় এবং যদি মনে করে আমেরিকাকে রাতারাতি পায়ের নিচে নামিয়ে দেবে, কারণ আপনি রিসার্চ করলে খুঁজে পাবেন আমেরিকার প্রায় 30 থেকে 35% ডক্টর ভারতীয়, নাসার বিজ্ঞানী ওই 30 থেকে 35% ভারতীয়। এছাড়া আমেরিকার যত বড় বড় টেক জায়েন্ট আছে, গুগল, অ্যাপেল, মাইক্রোসফট, যে বড় বড় কোম্পানি আছে, বহু ভারতীয় বিজ্ঞানী কাজ করছে। এরা কেন আমেরিকায় কাজ করছে, কেন পড়ে আছে? বেশি টাকা রোজগারের জন্য, বেটার লাইফের জন্য। অবশ্যই আমাদের এখানে লাইফস্টাইল বা আমাদের এখানের মানুষের জীবনযাত্রা আমেরিকার থেকে অনেক নিম্নমানের, নিঃসন্দেহে। কারাপশন ওখানেও আছে এখানেও আছে, বাট ওখানে এরিয়াটা অনেক বেশি, মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। আমাদের এখানে ঘিঞ্চে পপুলেশন, সেই কারণে একটু বেটার লাইফের জন্য বহু মানুষ আমেরিকা পাড়ি দেয়। আর সেই কারণেই বিশ্বের সবচেয়ে বেশি রেমিটেন্স ভারত রিসিভ করে। 2 নম্বর কথা, এই যে আপনি বললেন না এখনও তাস খেলেনি, আপনি জিও পলিটিক্যাল নিউজগুলো কতটা ফলো করেন আমার জানা নেই, বাট ফলো করলে বুঝতে পারবেন আমেরিকা নিজেই পায়ের নিচে এসে গেছে, নিজেই এখন কপাল টুকছে যে কী করেছি। সে চায়নার ওপর ট্যারিফ লাগানো ভয় দিচ্ছিল যে চায়নাকে এত % লাগাবো, অত % লাগাবো, বা চায়না থেকে সে 525 বিলিয়ন ইম্পোর্ট করে। যদি ট্যারিফ লাগিয়ে দেয়, এই ট্যারিফের বার্ডানটা সাধারণ আমেরিকান নাগরিকের ওপর গিয়ে পড়বে। ভারতবর্ষ থেকে যেসব প্রোডাক্ট ইম্পোর্ট হয় তার মধ্যে যেগুলো এসেন্সিয়াল, জরুরি, সেই সব প্রোডাক্টের ওপর কোনো ট্যারিফ ইম্পোজ করা হয়নি, যেমন ফার্মাসিউটিক্যাল তার মধ্যে অন্যতম। কারণ আমেরিকার ম্যাক্সিমাম মেডিসিন ভারতই সাপ্লাই করে থাকে। ভারত হলো বিশ্বের সবচেয়ে বড় মেডিসিন প্রডিউসার, সবচেয়ে সস্তায় মেডিসিন আমরা পাই। এছাড়া যদি এখন গুনতে বসি অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। আমেরিকান সুপ্রিম কোর্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধমক দিয়েছে, তাকে ট্যারিফ ব্যাকে নিতে বলেছে। আপনি পলিটিক্সগুলো একটু ফলো করুন, ওয়ার্ল্ড নিউজটা একটু দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই রাজ্য রাজনীতিতে পড়ে থাকবেন না, আপনি জানতেও পারবেন না। আর আমার এই ভিডিওতে এসে বা আমার মতন এইসব ভিডিওতে এসে গিয়ে আপনি ভুলভাল কমেন্ট করবেন। আরেকজন লিখেছে, কাংড়া দিনে একবার খেতে পায়, কাল থেকে পাবে কিনা ঠিক নেই, এদিকে ভারতের বিপদে আনন্দ করছে। তো সেটা তো স্বাভাবিক, যে মানুষ নিজে খেতে পায় না আর কেউ যদি পায় সেটা তো চায় না যে ও খেতে পাক, তাই না? হিংসা তো হবেই, আর হিংসা যে যত বেশি করবে সে তত বেশি যাবে। কোথায় যাবে ভেবে নিন। ফ্যামিলি কন্টেন্ট ভাই, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। নেক্সট একজন করেছে, এগুলা যত নেগেটিভ কমেন্ট করেছে না, এর মধ্যে ভারতীয়রাও আছে কিন্তু ম্যাক্সিমামটাই বাংলাদেশিরা আছে। মাই ফ্রেন্ড, ইন্ডিয়া ফ্রেন্ড মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাণীতে কোনো এক চাওয়ালা। ওকে, তো তোমাদের নোবেল জয়ী কি নুনু ছেড়েছে ভাই? 2 নম্বর, জিও পলিটিক্সে কেউ কারণ নয়, স্বার্থটা সবার আগে। ডোনাল্ড ট্রাম্পের এখন স্বার্থে ঘা পড়েছে, উনি যেটা চাইছিলেন ভারত সেটা করছে না, তাই এত লাফালাফি করছে। কয়েকদিন পরে দেখবেন ঠান্ডা হয়ে গেছে। আর আমরা বাংলাদেশি নই যে আমাদের যা ইচ্ছে তাই করিয়ে নেওয়া যাবে, অত সহজ না ভাই। তোদের মতো কি বলবো, আর কিছু বলার নেই।
চুথিয়া পাবলিক সালা। নেক্সট লিখেছে ভারত এখন ঔষধ পাঠানো বন্ধ করে দিয়েছে আমেরিকাতে। এটা নিয়ে আমার সঠিক খবর নেই আমার কাছে। হয়তো আমেরিকা যদি তাদের এই জেদে বসে থাকে, জেদ বসে থাকে, তাহলে হয়তো ভারত এটা করতে পারে। এই স্টেপটা এখন নেয়নি। হাহাকার পড়ে গেছে আমেরিকাতে। এটা হাহাকার পেরে গেছে অবশ্যই, কারণ আমেরিকায় বহু জিনিসের দাম বেড়ে গেছে। মেডিকেল জরুরি অবস্থা জারি হয়েছে। কাঙালা এগুলো কি জানে? জানবে কি করে? এগুলো জানতে হলে শিক্ষার দরকার আছে, মাদ্রাসায় পড়াশোনা করলে হয় না। আমেরিকা মেডিকেল ইমার্জেন্সি আছে কিনা আমার জানা নেই, তবে ভারত যদি পাঠানো বন্ধ করে দেয় তাহলে ওষুধের হাহাকার অবশ্যই হবে। আর কাংলাদের কথা বলে লাভ নেই, কাংলা কিছুই জানে না, ওষুধের সাথে খাওয়ান শোন আর বাকিটা বুঝে নিন। নেক্সট, কাংলাদের আবার স্বাধীনতা নিয়ে একটা ভিডিও হয়ে যাক, অবশ্যই আসবে। দীপ সরকার, অবশ্যই এই ধরনের ভিডিও আমি বানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই লিখেছে তানভীর আহমেদ, ওকে, তোরা তো কিছুদিন আগে ট্রাম্প ভোটে জিতলে কি লাফালাফি করছিলি, আর তোদের দেশে মিডিয়া এমন খবর করছে ট্রাম্পকে বলে বাংলাদেশকে উচিত শিক্ষা দিব। ওকে, এখন কি হলো? গণেশ উল্টে গেল। তো ডিয়ার কাংলাদেশি ওরফে কাংলুস, কিছুই উল্টায়নি, উল্টানো এখন অনেক বাকি আছে। ডোনাল্ড ট্রাম্প যত লাফালাফি করতেছে, ও ডোনাল্ড ট্রাম্প নিজেই উল্টায় যাবে, ঠিক আছে? ওনার একটু স্বার্থে ঘা পইড়া গেছে, তো ওই জন্য একটু গোসা করছে, কিন্তু কতদিন গোসা থাকবে উনি নিজেও জানে না। জেদ করতে গিয়ে নিজের দেশেরই পিছন মেরে ছেড়ে দিচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প। আর বাংলাদেশ শিক্ষা দেওয়ার জন্য আমেরিকার দরকার নাই। হ্যাঁ, আমাদের কিছু মিডিয়া অবশ্য বলতেছিল যে ট্রাম্প জিতছে, এইবার অনেক কিছু হইবে, অনেকে বলতেছিল। আমিও দু একটা ভিডিও বানাইছি, কিন্তু অনেক ভাববার চিন্তা দেখলাম যে ট্রাম্পের দরকার নেই, আমরাই করতে পারি। অপারেশন সিন্দুর দেখা নিছো, ঠিক আছে? এরপর তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, তোমাদের ওপরও আমরা অপারেশন চালাই দেবো। আর কোথা দিয়ে যাবে বুঝতে পারবা না, অতএব বেশি হাসাহাসি কইরো না। আরেকজন লিখেছে বাসু মাঝি, উনি বলছে ভারতের জনগণের কোনো অসুবিধা হবে না, অতিরিক্ত রপ্তানি হবে না। তো কি হয়েছে? ভারত সরকার করোনা সময় ভারতের জনগণকে যেভাবে বাঁচিয়েছে আবার তাই করবে, তাতেও ভারতের অর্থনীতি বাড়তেই থাকবে। আর যারা ভারতে পণ্য রপ্তানিতে বাধা দেবে, দ্রব্যমূল্য তাদের বৃদ্ধি হবে। অবশ্যই পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রপ্তানি বন্ধ হলে কিছুটা হলেও আমাদের ওপর এফেক্ট হবে। যদিও আমাদের এক্সপোর্ট ডিপেন্ডেন্ট অর্থনীতি নয় চীনের মতো, এক্সপোর্ট না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু কিছুটা হলেও আমাদের অর্থনীতিতে এটা বাজে প্রভাব ফেলবে, আর আমেরিকা সেটাই চাইছে। আরেকজন লিখেছে অসীম মাইতি বলে, উনি বলছেন ভারতীয়দের সাহস আছে, ভারতীয়রা ব্রিটিশকে ভারত ছাড়া করেছিল, তাই ভারত এসবে ভয় পায় না। অবশ্যই সেটা কাংড়া আর পাকিস্তানিরা বুঝবে না, ওরা তো যুদ্ধ না করেই দেশ পেয়ে গেছে। আর কাংড়ায় যারা যুদ্ধ করছিল তাদেরকেই ওখানকার বর্তমান জনগণ মানে না, ওরা নিজেদের দেশের স্বাধীনতা সংগ্রামীদেরই মানে না, আর ওরা এইসব কি বুঝবে। নেক্সট, ভিখারি ভারত, শেষ পর্যন্ত চীনের কাছে মাথা নিচু করতে হলো। ভারত মানেই বিনোদন, কে নিচু করে সে কদিন পরে বুঝতে পেরে যাবি। আর চীনের কাছে মাথা নিচু যে কথা যে বলছিস, চীনের এমন কি আছে যে আমাদের মাথা নিচু করতে হবে? চীনের সবই স্ক্র্যাপ প্রোডাক্ট, যেটা তোদের কাজে লাগে। আর আমাদের এখানে বাজারে কিছু প্রোডাক্ট আসে, অবশ্যই আসে। চীনে বহু জিনিস পাওয়া যায় যেগুলো অত্যন্ত প্রয়োজন, যেগুলো আমেরিকাও কেনে, রাশিয়াও কেনে, ভারতও কেনে, সেটা প্রয়োজন প্রত্যেকেরই, সেটা সব দেশেই থাকে। আর তোদের মতো তো কেউ নেই, কাঙাল তো কেউ নেই, কিছুই নাই, না আছে তোদের শিক্ষা, না আছে তোদের কোনো ট্যালেন্ট, আর না আছে তোদের সে কোনো সম্পদ। তোদের কি আছে? শুধু আছে বাতেলা আর অপরের সম্বন্ধে বাজে বাজে কমেন্ট করা, আর তো কিছু নাই। আর ভিখারিকে ধনী সে নিয়ে তোদের সঙ্গে তর্ক করে লাভ নাই। আরেকজন লিখেছে ডোনাল্ড ট্রাম্প ভারতকে কাঁচা কাঁঠাল পাছায় ভরে দিয়েছে, এ কথা বলেন, কার কি ভরা গেছে দুদিন পর টের পাবি, হারামির বাচ্চা। আর একজন লিখেছে সমীর দাস, উনি লিখেছে বাপ ছেলে দুটাই অলিম্পিক ক্রিকেট খেলা থেকে বাদ, এটা নিয়ে একটা ভিডিও বানান। এটা আমি ভুলেই গিয়েছিলাম, আমি জিও পলিটিক্স দেখতে দেখতে আমি ক্রিকেটটা ভুলেই গিয়েছিলাম। অবশ্যই বানাবো, আপনি যখন নির্বাণটা দিয়েছেন, এটা অনেকদিন আগে কমেন্ট করেছেন। বাপ এবং ছেলে দুজনকেই অলিম্পিকে খেলতে দেওয়া হচ্ছে না, মানে অলিম্পিকে 125 কি 28 বছর পরে ক্রিকেটকে যুক্ত করা হয়েছে, তাতে পাকিস্তান এবং বাংলাদেশ কেউই চান্স পাচ্ছে না। টপ 16 পাচ্ছে, বাকি আরও কিছু ক্রাইটেরিয়া আছে, পুরো আমার ডিটেলস জানা নেই, আমি জেনে একটা ভালো ভিডিও অবশ্যই ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। নেক্সট, দাদা আজকে নু বেলকে নিয়ে কিছু বললে না তো, এটা কিন্তু ঠিক হলো না। নুনু বেলকে আর কি বলবো ভাই, ওর তো ওটা খসে গেছে, তাই আর কিছু করে বলার নেই। আর ওর তো কোনো আওয়াজ পাচ্ছি না। এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতীয় মিডিয়া মেতে আছে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দুনিয়া মেতে আছে, নুনু বেলকে সকালে ভুলেই গেছে, বলছে ভাই নুনুটাও নাই,
ও কথা বলেও লাভ নাই। আর লিখছে বাংলাদেশিরা অনেক কিছু আবিষ্কার করেছেন, আয়োডিন যুক্ত লবণ বাংলাদেশ আবিষ্কার করেছে। ভাই আয়োডিন যুক্ত লবণ বাংলাদেশ আবিষ্কার করেছে আমার ঠিক জানা নাই ভাই, কে আবিষ্কার করেছে। পাটের বাম্পার ফলনের জন্য উন্নত জাত উদ্ভাবন করেছে আমেরিকার সবচেয়ে বড় বিল্ডিং বাংলাদেশিরাই নির্মাণ করেছে বাংলাদেশ ইত্যাদি। কোনো বিল্ডিংয়ে গিয়ে যদি লেবারে কাজ করে কোনো লেবার বলে ভাই বিল্ডিংটা আমি বানিয়েছি, তাহলে আর্কিটেকচার ডিজাইনার ইঞ্জিনিয়ারদের কোনো দাম থাকে না ভাই, লেবাররাই সব করে দিল। কারখানার মালিকের কোনো ভ্যালু আছে? কারণ লেবাররাই তো সব, লেবাররাই কারখানাটায় কাজ করতে হবে, লেবাররাই সব, মালিকের কোনো ভ্যালুই নেই। আরে মালিক কারখানাটা না লাগালে কাজটা করতি কোথায়? ফাঁকা মাঠে। আয়োডিন তো লবণ বানাইছে। পাটের বাম্পার বীজ, ভাই পাট ইউজ কেউ করে না, হতে পারে ইকো ফ্রেন্ডলি, বাট পাট কে ইউজ করে? ভারতে কিছু পাটের বস্তা ইউজ করা হয় সরকারি চাল ডাল এগুলো বহন করার জন্য, আর এখন ম্যাক্সিমাম প্লাস্টিক হয়ে গেছে। কে ইউজ করে? বিদেশে ইউজ করে তোদের পাট কে কেনে তোদের কাছ থেকে? তোদের 60% পাটজাত দ্রব্য ভারত কিনতো, আর বাকি কিছু ফ্যান্সি প্রোডাক্ট বাইরে বিক্রি হতো, আর তো কিছু হতো না। আর দেখা যাবে তো ওই পাটের বীজটা চায়না থেকে এসছে, ওর দেখে অকাত নেই। আর যদি দম থাকে এক কাজ কর, একটা লিস্ট বানা প্রপার এভিডেন্স সহ, তারপর কমেন্ট করতে আসবি পাটের বীজ বানাইছে। একটা কথা বলি, আমেরিকার যেমন ভারতের বন্ধু নয়, রাশিয়া ইসরায়েলও ভারতের বন্ধু নয়, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কেউ কারো বন্ধু নয়, সবাই নিজের স্বার্থে একে অপরের সাহায্য করে। হ্যাঁ, এটা বলা যায় তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো। ভারতের অপারেশন সিন্দুরের সময় রাশিয়ান সংবাদ মাধ্যম থেকে মিথ্যে প্রচার করা হয়েছিল। ইসরায়েল ভারতের হোয়াটসঅ্যাপে নজরদারি রাখছিল আমেরিকার নির্দেশে। আমাদের নিজেদের স্বাবলম্বী হতে হবে। একদম বাস্তব কথা উনি বলেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে কেউ কারোর শত্রু নয়, কেউ কারো সবই স্বার্থ, কেউ নয় আপন, কেউ নয় পর, পুরো পৃথিবী স্বার্থপর। আর ইসরায়েল বলি বা রাশিয়া বলি, যেই বলি না কেন, আমাদেরকে ওদের প্রয়োজন, তাই ওরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে। যখন প্রয়োজন মিটে যাবে তখন ওরা ওদের আসল রং দেখিয়ে দেবে, এটা স্বাভাবিক। আর নিজেদের স্বাবলম্বী হতে হবে অবশ্যই। এই যে আমরা ইউটিউবে ভিডিও দেখি, হোয়াটসঅ্যাপে চ্যাট করি, এগুলো তো আমাদের নয়, আমেরিকান প্রোডাক্ট। যখন তখন তারা সেটাকে রিমুভ করে দিতে পারে, ফলে আমাদের অসুবিধা হবে। তাই আমাদের কিছু একটা বানাতে হবে, এর বিকল্প আমাদেরও বানিয়ে রাখতে হবে, যেমন চায়না বানিয়েছে। নেক্সট, বাংলাদেশ বিশ্বের 1 নম্বর ম্যান প্রোডাকশন হাউস, কিন্তু ওই ম্যানের কোনো দাম নাই। বিশ্বের সবচেয়ে বড় ম্যান প্রোডাকশন হাউস, সবচেয়ে বেশি ম্যান এক্সপোর্ট ওরা করে, মানে বিদেশে পরিযায়ী হিসেবে পাঠায়। কিন্তু ওই মানুষগুলো যে টাকা পাঠায় তা দিয়ে তারা ভারতকে বিট করতে পারে না। তারা এখনও অবধি 20 থেকে 30 বিলিয়নের মধ্যে লাফালাফি করছে, মানে রেমিটেন্সের কথা বলছি। অথচ প্রতি বছর যে পরিমাণ মানুষ তারা পাঠায় বাইরে কাজ করাতে, সেটা নট এনাফ। পার হেড 120 থেকে $150 পাঠায় পার হেড, এখানে ভারত $400 থেকে $500 মিনিমাম পাঠায়। এই হচ্ছে অবস্থা। প্রোডাকশন তো আছে, বাস সে প্রোডাক্টের কোনো দাম নেই। এটা ছিল শেষ কমেন্ট। এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন, ম্যাক্সিমাম আমি সেখান থেকে কমেন্টগুলো পিক করার চেষ্টা করব। ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।